বিশ্ব মানচিত্রে আকারে ছোট কিন্তু প্রভাবের পরিধিতে অসীম। এই দ্বৈত পরিচয় কাতারকে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আকর্ষণীয় রাষ্ট্রে পরিণত করেছে। মরুভূমির বুকে অবস্থিত এই ক্ষুদ্র উপসাগরীয় দেশটির আছে বিশ্বের অন্যতম উঁচু মাথাপিছু আয়, অত্যাধুনিক নগরায়ন, চোখ ধাঁধানো স্কাইলাইন এবং বিশ্বমানের কূটনৈতিক দক্ষতা। আর এই দক্ষতাই বিশ্বের বড় বড় শক্তিধর দেশকেও বিস্মিত করছে। কাতার এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে যেখানে নিরাপত্তা, আধুনিকতা এবং শান্তিপূর্ণ পরিবেশ এমনভাবে মিলেমিশে আছে যে আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে যুদ্ধের দুই বিরোধী পক্ষ সবাই এখানে আলোচনায় বসতে রাজি হয়। এই কারণেই পৃথিবীর সবচেয়ে কঠিন সংঘাতে জড়িত দেশগুলো কার্যকর ও বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে কাতারকেই বেছে নিচ্ছে। ছোট এই রাষ্ট্রটির কোনো ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই সামরিক হুমকি কিংবা রাজনৈতিক চাপ প্রয়োগের অভ্যাস, ফলে সব দেশই কাতারের ওপর আস্থা রাখে। কাতারের কূটনীতিকরা সংঘাতের আগুনে তেল নয় বরং পানি ঢালেন। শুধু তাই নয়, আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ায় দেশটি শান্তি চুক্তি করিয়েই বসে থাকে না, বরং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোর পুনর্গঠনেও সহায়তা দেয় এবং অর্থনৈতিক নিশ্চয়তা দিয়ে থাকে। বিশ্বের সবচেয়ে কার্যকরী মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিতি পাওয়া কাতার শুধু মুখে মুখে এই খেতাব অর্জন করেনি, বাস্তবিক অর্থেই থামিয়েছে একাধিক যুদ্ধ। এর সবচেয়ে বড় উদাহরণ হল আমেরিকা তালেবান আলোচনার দরজা প্রথম খুলেছিল এই দোহাতেই। এছাড়া ইরিত্রিয়া জিবুতি সীমান্ত সংকট যখন বিশ্ব শক্তিও থামাতে পারেনি, তখন কাতারই তাদের এক টেবিলে বসিয়ে শান্তি চুক্তি করায়। সুদানের দারফুরের সহিংসতাও থেমেছিল কাতারের মধ্যস্থতায়। আর কাতার সর্বশেষ নিজের চমক দেখিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও M23 বিদ্রোহীদের শান্তি কাঠামো বাস্তবায়ন করে, যা আবারও প্রমাণ করেছে কাতারের দরজা মানেই সমঝোতার সম্ভাবনা। বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতির মঞ্চে কাতারের এমন শক্তিশালী অবস্থানের পেছনে রয়েছে তিনটি প্রধান শক্তি: নিরপেক্ষতা, কূটনৈতিক দক্ষতা এবং আর্থিক সক্ষমতা। যে কোনো সমঝোতার বৈঠকে দোহা কোনো পক্ষকে দোষারোপ করে না, কোনো রাজনৈতিক মত চাপিয়ে দেয় না। দেশটি শুধু আলোচনার পরিবেশ তৈরি করে, বিশ্বাস করে তোলে এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আর্থিক সহায়তাও দেয়। বর্তমানে অনেক পশ্চিমা শক্তি পক্ষপাতের অভিযোগে বিশ্বাস হারাচ্ছে, ফলে বিশ্ব ব্যবস্থা ক্রমে ভেঙে যাচ্ছে। আর এই পরিস্থিতিতেই মধ্যস্থতার নতুন এক যুগ শুরু করেছে কাতার। দোহার একাধিক সফলতাই আজকে এই দেশটিকে শান্তির দূত রাষ্ট্রে পরিণত করেছে, যেখান থেকে যুদ্ধবিধ্বস্ত পৃথিবী খুঁজে পায় নতুন সমঝোতার আশ্বাস, নতুন ভবিষ্যতের দিগন্ত।